কাশ্মীরে এতগুলো লোক মারা গেছে, কিছু লোক এগুলোকে নিয়ে রাজনীতি করছে, তারা নিজেদের ফায়দা লুটতে চাইছে। কিন্তু আমি ভারতবর্ষবাসী হিসাবে আমি দুঃখ প্রকাশ করছি, এটা মারাত্মক ব্যাপার এবং এটা ভারতের হিন্দু মুসলিমের ওপরে ষড়যন্ত্র, পাকিস্তানের ওই সমস্ত আতঙ্কবাদী দলগুলোর এটা বিরাট বড় ষড়যন্ত্র। এদের মধ্যে বিভেদ লাগাও, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাও, এইটা হচ্ছে পাকিস্তানি এই আতঙ্কবাদী এজেন্টদের কাজ। ওই জন্যে সকলকে সাবধান থাকতে হবে। না, যে মারা গেছে দুঃখ প্রকাশ করুন, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, দলিত হোক, আদিবাসী হোক। আল্লাহ রসুলের হাদিস শুনালাম, দেখো না কোন ধর্মের, তুমি তার উপকার করো। আমি দেখলাম মোবাইলে একটা কাশ্মীরিদের ছেলে একজন আহত হয়েছে, তাকে পিঠে করে নিয়ে ছুটছে, তাকে পিঠে করে নিয়ে ছুটছে এবং তাদেরকে এই কিছু লোক বিপদে পড়লে কিছু লোক ফায়দা তুলে, যেটা আমি মোবাইলে দেখছিলাম। ওখান থেকে যারা বিভিন্ন ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ গেছে, যারা ফিরবে, এয়ার ইন্ডিয়া তার ভাড়াকে 3 গুণ বাড়িয়েছে, অথচ দেখাচ্ছে कश्मीरी एकदम डायरेक्ट हमें मोबाइल देखलम भाई कोई पैसा नहीं लगेगा, आप यहाँ पे ठहरिए हमारा होटल में, हमारा हम कैब से आपको पहुंचा देंगे एयरपोर्ट में, जहां बोलेंगे स्टेशन में हम पहुंचाएंगे, कोई पैसा नहीं लगेगा। सेखानकार गरीबरा যারা ঘোড়া চালায়, যারা গাড়ি চালায়, যারা হোটেল করেছে, তারা বলছে ফ্রি সেবা দেবো, আর এই ধনীগুলো যারা প্লেনের কোম্পানির মালিক তারা বলছে 3 গুণ ভাড়া বাড়া সুযোগ আছে এই সময় মানুষকে লুটে লাও, বিপদে পড়া মানুষকে। এই টেন্ডেন্সি যাদের আছে তারা কখনো দেশভক্ত হতে পারে না, দেশের গাদ্দার তারা। আর দেশের আসল ভক্তি তো তার যে দেখবে না চোখের সামনে কে এটা তার উপকার করবে। আপনি মানুষের উপকার করুন, দেখবেন না তাকে এটা কোন ধর্মের কোন জাতের, তবে আপনি রাসূলের উম্মত, তবে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে আমল করেছেন। নবীজির আখলাকে, নবীজির ব্যবহারে মানুষ কলমা পড়েছে, নবীজির চরিত্রে মানুষ কলমা পড়েছে, এমনি নয়। নবীজি কারোর উপরে তলোয়ার ঠেকায়নি। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একা কলমার দাওয়াত শুরু করেছেন। কে একা? জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের বন্ধু, কাছের বন্ধু কে ছিলেন? কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এর আগে নাম ছিল আবু বকর। এই সিদ্দিক শব্দটা লাগলো কখন জানেন? যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, হে আবু বকর, আমি মুহাম্মদ, তুমি কি একটা কথা আমার বিশ্বাস করবে কি? আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন। আবু বকর বললেন, মুহাম্মদ তুমি বলছো আর আমি বিশ্বাস করব না? তিনি কলমা পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আবু বকর, তুমি আজ থেকে আবু বকর নও, তুমি হচ্ছে আবু বকর সিদ্দিক। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক মানে সত্যবাদী। ওই জন্যে এই আব্দুল্লাহ জুবের ভাই আসছে, চলে এসছে বক্তা। কোথায়? গাড়িতে। কতক্ষণ লাগবে বলছে? আমার ভাই, ওই জন্যে আপনাদিকে অনুরোধ করছি যে মাথায় রাখবেন, প্রত্যেকটা ভাই তাদেরকে অনুরোধ করে বলছি, আপনি উপকারী হন, পরোপকার হন। ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। প্রথম যে আয়াত এসেছে রাসূলের কাছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো, শিক্ষার উপরে, শিক্ষা অর্জনের দ্বারা। আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি হে আমার নবী, আর যেটা শিক্ষা দিয়েছি মানুষের অজানা কথাকে আমি আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছি, তোমাদেরকে শিক্ষা দিয়েছি। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকে একটা মুসলমানের কাছে না এডুকেশন আছে না শিক্ষা আছে। ওই জন্যে হাতেতে তলোয়ার নয়, হাতেতে বোম নয়, হাতেতে গোলা বারুদ নয়,
হাতে যদি আপনার কলম থাকে আপনি দুনিয়া হাসিল করতে পারবেন, আর হাতে যদি আপনার বোম থাকে আপনি দুনিয়ার জন্য একটা মারাত্মক ক্ষতিকারক হবেন। সে যে ধর্মের হোক আর যে জাতির হোক, জেনে রেখে দিবেন সে মারাত্মক ক্ষতিকারক। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরে তয়েফেতে রক্তাক্ত করেছেন নবীজিকে, তারপরেও নবীজি তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি এদিকে জান্নাতবাসী করো, আল্লাহ তুমি এদিকে কবুল করে নাও, এরা যেন ইসলামের ওপরে প্রতিষ্ঠিত হয়। আমি কালকে আবার দাওয়াত দিতে যাব। আল্লাহ নবীকে এত গালি দিয়েছে, নবীজি তাদের জন্য দোয়া করেছেন। আপনারা কি মনে করছেন আজকের চক্রান্ত, ইসলামকে মিটাবার চক্রান্তটা আজকের, কালকের, 10 বছর আগের, 100 বছর আগের না? এই ইসলামকে মিটাবার চক্র সেদিনই শুরু হয়েছে যেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত শুরু করেছেন, দাওয়াতের মেহনত, কালমার দাওয়াত দিতে লেগেছেন মক্কার বুকে। সেই দিন থেকে মেহনত শুরু হয়েছে। কোরআনে দলিল আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন, আর বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তাবলীগ শুরু করেছে। আল্লাহ আয়াত পাঠালেন, হে আমার নবী শুনে নাও তারা বাইরে তোমার জন্য কি তাবলীগ করে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তারা তাবলীগ করছে তোমার বিরুদ্ধে, বাইরে কি বলছে? আল্লাহ নবী যে কোরআন তেলাওয়াত করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, ইসলাম মিটে গেছে না আছে? কথা বলেন, ইসলাম জিন্দা আছে। সেই দিনে শুরু হয়েছে। আজকে বর্তমানে আমাদের অনেকজন, অনেক মুসলমান ভাবে কেউ আল্লাহর নবীকে গালি দিচ্ছে। আচ্ছা, এত মানুষ গালি দিচ্ছে, আল্লাহ নবীর কোনো ক্ষতি হয়েছে? কথা বলেন। নূপুর শর্মা নবীজিকে গালি দিয়েছে, নবীজির ক্ষতি হয়েছে না? তার ক্ষতি হয়েছে। ইসলামের ফায়দা হয়েছে, ইসলামের লাভ হয়েছে। কুকুর কামড়ালে আপনি যদি তাকে কামড়ান, আপনার আর তার মধ্যে কোনো পার্থক্য থাকবে? কুকুরে কামড়ালে আপনি কুকুরকে কামড়াবেন না তার ভ্যাকসিন খুঁজবেন? তার ভ্যাকসিন, কুকুরে কামড়ানোর ভ্যাকসিন আছে। আপনি ডাক্তারকে গিয়ে বলবেন, স্যার আমাকে কুকুরে কামড়িয়েছে, সে ভ্যাকসিন দেবে যেন বিষক্রিয়া না হয়। তো যখন কেউ নবীজিকে গালি দিবে তাকে ভ্যাকসিন দেন, কামড়াবেন না। তার ভ্যাকসিন কোথায় আছে? কোরআনে আছে, হাদিসে আছে, আলেম উলামারা দিবে, ঠান্ডা মাথায় দিতে হবে। যেমন আপনাকে বলে দিই, খ্রিস্টান ভাইরা তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, আপনার উচিত হবে না আপনি তাদের যে নবী পয়গম্বর ঈসা মসিহকে আপনি গালি দিলে আপনি বেঈমান হয়ে যাবেন। কেন? কোরআনে আছে যে তোমরা ঈমানদার তখন ওয়ান নবিয়্যিন, আমার যতগুলো নবী পয়গম্বর আমি পাঠিয়েছি তাদের সকলের উপরে বিশ্বাস আনতে হবে প্রত্যেকটা মুসলমানকে যে এগুলো আল্লাহর নবী। অর্থাৎ তাদেরকে আপনি গালি দিতে পারবেন না। ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, এগুলো সব আল্লাহর পয়গম্বর। 1,24,000 কম বেশি যতগুলো পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, এদেরকে আপনাকে বিশ্বাস করতে হবে। এগুলো আল্লাহর নবী, আপনি গালি দিতে পারবেন না। কোন নবীকে আপনি গালি দিতে পারবেন না। অর্থাৎ আবার আল্লাহ তাআলা আয়াত পাঠিয়েছেন, প্রত্যেকটা মুসলমান আমল করবেন। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেবদেবীর উপাসনা করছে। তাদের দেবদেবীকে, তাদের ধর্মকে তোমরা গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। এইটা হচ্ছে ইসলাম। আপনি কারুর দেবদেবীকে, কারুর ধর্মকে গালি দিতে পারবেন না।
ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। এটা আল্লাহর হুকুম, নবীজির কাছে পাঠানো হলো। হে নবী, তুমি তোমার উম্মতিকে বলে দাও, তারা জানো, তারা গালিগালাজ না করে, তাদের দেবদেবীকে গালি দিলে তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। নাম্বার 2, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আল্লাহ রসুল বললেন, তোমরা কান খুলে শোনো, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, দাস হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, যেই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, কিন্তু তাকে খাবার দাও। এটা ছিল নবীজির আদর্শ। আজকে আপনি কি ইসলাম পেয়েছেন? আমরা কি ইসলাম পেয়েছি? আজকে দুঃখ লাগে, বেদনা লাগে যে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, আপনার কাছ থেকে কেউ কষ্ট পায়, আপনার কাছ থেকে আপনার প্রতিবেশী ব্যথা পায়। আজকে আপনি সমাজে তাকিয়ে দেখুন, একটা ড্রেনের জন্যে 2 ভাই মারামারি। ঠিক বললাম না? গ্রামে পানি যাবে, প্রতিবেশীর পানি যাবে, একটু বাড়ির পেছন দিয়ে বয়ে যাবে, মানুষ সেই পানি যেতে দিবে না। সে জানেও না যে আমি তো চিরস্থায়ী নয়, এই জমিন আমার নয়, এ জায়গা আমার নয়, এগুলো একটাও আমার কিচ্ছু নয়, সব কিছু আল্লাহর দেয়া নিয়ামত। আমি মরে যাব, এর মালিক কেউ হবে, এর মালিক অন্য কেউ, আমি নয় এর মালিক, এর মালিক অন্য কেউ হবে। অর্থাৎ এটাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন, আপনি অবাক হবেন শুনলে, যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী উঁচু জায়গায় বসে আছেন, আর সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা বদলা লুব। কিসের বদলা? আম্মার ইবনে ইয়াসিনের মায়ের 2 পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আঁখ ফাড়ার মতো ফাড়া গেছে, আজকে আমরা বদলা লুব। হযরতে সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, পিঠের চামড়াটা কোমরে নেমে গেছে, আজকে আমরা বদলা নেব। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত আর পা বেঁধে গরম বালুতে 40 দিন ফেলিয়ে রেখেছে, আজকে আমরা বদলা নেব। এই যখন সাহাবীদের আওয়াজ উঠল, আল্লাহ নবী দাঁড়ালেন আর বললেন, হে আমার সাহাবীরা বসে যাও, তোমরা আজকে আমার 5টা কথার উপরে আমল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা? 5টা। নাম্বার 1, তোমরা আজকে বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, তোমরা বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, তোমরা শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নাম্বার 5, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। বিশ্বাস করুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন এলান করলেন, মক্কার বেঈমান কাফেররা দলে দলে ঈমান আনছেন, লাইন দিয়ে চলে আসছে রাসূলের কাছে কলমা পড়তে। সেই মধ্যখানে এমন একজন ব্যক্তি আসছে, নিজেকে ঢেকে, নিজের শরীরকে ঢেকে আনছে, তার নাম হিন্দা। এ যে সে ব্যক্তি নয়, একে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। নবীজি বললেন, এক কাজ করো, আমার যতগুলো সাহাবী আছে শহীদ হয়েছে তাদেরকে সব নিয়ে আসাও। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন এলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁটো গেড়ে বসে গেলেন আর চোখের পানি ফেলালেন, কাঁদতে লাগলেন। কেন? হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটাকে চিড়ে গলা থেকে কলিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছে কেউ, চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। আল্লাহ নবী বললেন, আমার চাচার সঙ্গে কাজ কে করলো?
সবাই আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তার নাম হিন্দা। যে চিবিয়ে খেয়েছে তার নাম হিন্দা। এখানে একটা পয়েন্ট শুনেলেন, মারাত্মক পয়েন্ট, যে হিদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি, কিন্তু এই ব্যক্তি যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা চিড়ে কলিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা, নিজের চেহারাকে ঢেকে আসছে। আল্লাহ নবী বুঝতে পারলেন এ অন্য কেউ নয়, এ হচ্ছে হিন্দা। আল্লাহ নবী নিজের জায়গায় দাঁড়িয়ে গেলেন আর আওয়াজ দিলেন, এ হিন্দা, লুকোবার কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহ নবী, দয়ার নবী, আমি দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এসো আর কলমাটা পড়ে নাও। কিন্তু আল্লাহ নবী বললেন, হে হিন্দা, তোমাকে আল্লাহ ক্ষমা করেছেন, আমি ক্ষমা করেছি, কিন্তু মাথায় রাখবে তুমি যতদিন বেঁচে থাকবে তুমি আমার চোখের সামনে কোনোদিন এসো না। তোমার চেহারা দেখলে আমার চোখ দিয়ে পানি চলে আসে, আমার চাচা জানের কথা মনে পড়ে যায়, তাই তুমি জীবনে কোনোদিন আমার কাছে এসো না, আমার চোখের সামনে এসো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলালেন চাচার কথা মনে করে। আল্লাহ নবী ক্ষমা করতে শিখিয়েছেন, দয়া করতে শিখিয়েছেন, ময়া করতে শিখিয়েছেন। বদলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাননি। আজকে মুসলমান এরা বদলা জানে, আমাকে গালি দিলে আমি গালি দেবো। অথচ বুখারী শরীফের হাদিসে আছে, কেউ যদি অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফিকদের একটা মারাত্মক আলামত। মুনাফিকদের আলামতদের মধ্যে একটা মারাত্মক আলামত হচ্ছে তারা অশ্লীল ভাষা ব্যবহার করবে, গালিগালাজ করবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, কেউ অশ্লীল ভাষা ব্যবহার করবেন না। অনেকজন আছে নিজের পরিবারকে গালি দেয়, নিজের স্ত্রীকে খারাপ ভাষায় গালি দেয়, নিজের স্ত্রীকে খারাপ ভাষা বলে ডাকে, তাকে খারাপ ভাষা বলে, তার মাকে গালি দেয়, তার বাবাকে গালি দেয়। তুমি জেনে রেখে দিবে, এই গালি দেওয়ার কারণে তুমি মুনাফিক, মুনাফিকদের দলে তোমার নাম উঠবে। বুখারী শরীফের হাদিসে আছে, তোমার স্ত্রীকে, তোমার বাচ্চাকে, তোমার পরিবারকে, তোমার ভাই বোন কেউ কি তুমি অশ্লীল ভাষায় গালি দিও না। এটা ইসলাম। আজকে মুসলমানের কাছে মদ কি করে হালাল হয়ে গেল, মুসলমানের কাছে গাঁজা কিভাবে হালাল হলো। আমার ভাই, লটারির টিকিট হারাম না হালাল? কথা বলেন, হারাম। আপনি চলুন, আপনার বাজারে দেখিয়ে দেবো, আমতলা বাজারে চলুন, মুসলমান লটারি বেচছে, মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে ভেবে দেখুন। এরপর দুঃখটা কোথায় জানেন? আমাদিকে লোকে প্রশ্ন দেয়, হুজুর, যে লটারির টিকিটের ব্যবসা করে তার বাড়িতে খাওয়া যাবে? হুজুর, যে লোক সুদ খায় তার বাড়িতে খাওয়া যাবে? লোকরা আমাদের কাছে ফতোয়া নেয়, একটা ইমামকে বলে যে হুজুর এর বাড়িতে খাওয়া যাবে। কেন? ইমাম সাহেব গ্রামে পালা খায়। কথাটা বুঝতে পারেন? আমি ইয়াসিন বর্ধমান থেকে এসেছি, এখানে সবাই আমার মুমিন ভাই যারা আমাকে দাওয়াত দিয়েছে। এখন আপনারা যখন আমাকে দাওয়াত দিয়েছেন, মেজবানের উচিত মেহমানকে হালাল খাবার দেওয়া। আমি তো আর কেউ কি চিনি না, কমিটির লোকের উচিত হবে হালাল খাবারটা আমার কাছে দেওয়া। ওই জন্যে হাওড়া জেলায় একজন বড় মুফতি সাহেব আছে, মুফতি আহসানুল্লাহ সাহেব, জলসা করেন, দূরে কোথাও যান না, এলাকাতেই জেলাতেই জলসা করেন। বিসমিল্লাহ, বিতপ্ত আলেম। আমি ওনাকে দেখেছি কোন জলসায় খানা খান না, এত ইখলাস উনার, তাকওয়া। কোন জলসায় আমি খানা খেতে দেখিনি। আমার সঙ্গে অনেক জলসা করেছেন, খানা খাইনি। বিরাট আলেম। নিজের পানির বোতলটা স্টেজে নিয়ে যায় গাড়ি থেকে নেমে, বায়ান হয়ে গেল, গাড়িতে চেপে পালিয়ে গেল, এক কাপ চাটা পর্যন্ত খাবে না, ধুমকি দিবে, চা খাই না। এটা ওনার তাকওয়া। আমাকে আপনি দাওয়াত দিয়েছেন, আপনার দায়িত্ব হচ্ছে ইয়াসিন সাহেবকে যে খাবারটা খাওয়াবো এটা হালাল। আমি ইয়াসিন একজন মুমিন ব্যক্তি,
ইয়াসিন কিংবা কোনো মুমিন ব্যক্তি, আমি যখন কোনো আমাকে হিন্দু ভাই দাওয়াত দেবে তখন আমার কর্তব্য দুটো জিনিস মারাত্মক লক্ষ্য করা। 1 নম্বর তার ব্যবসার উৎসটা হালাল কিনা, 2 নম্বর আমাকে যে খাবার দিচ্ছে সেটা হালাল কিনা। এই দুটো আমাকে লক্ষ্য করতে হবে, এই দুটো আমাকে লক্ষ্যে রাখতে হবে। যখন আমি কোনো হিন্দু ভাইয়ের ইনভাইটে যাব, অনেকজন মনে মনে করবেন হুজুর হিন্দু বাড়িতে খাওয়া যাবে? অবশ্যই আপনি হালালটা খাবেন, এবং আপনাকে দেখতে হবে তার ব্যবসার উৎসটা কি আছে। যদি হালাল ব্যবসা হয় আপনি খেতে পাবেন হালাল জিনিসটা। কিন্তু আপনার জানা নাই কত অমুসলিম ভাই আছে আপনাকে রেসপেক্ট করে। আমার বাড়ির কাছে আমি যখন রাত্রে জলসা করে ফিরি, একটা হোটেল আছে নিউ রয় হোটেল, বিদ্যুৎ দা মালিকের নাম, খুব ভালোবাসি। তো আমি যখন তার হোটেলে খেতে যাই তো সে এতটা রেসপেক্ট করে, কাগজের গিলাসে চা দেয়, কাগজের প্লেটে খাবার দেয়, এবং আলাদা করে বানিয়ে খাবার দেয়। তার হোটেলে চা খেলেও কাগজে যা কিছু এত রেসপেক্ট করে, সম্মান করে। আমি যদি ঢুকি, এই হুজুর এসছে, আলাদা একটা টেবিল তাড়াতাড়ি পরিষ্কার কর, এটা বলে মুখেতে, হুজুর এসছে একটা টেবিল পরিষ্কার কর। মাঝে মাঝে আমার সঙ্গে কথা বলে বসে, কি বলেন, রেসপেক্ট করে, সম্মান। কেন? তারা জানে না ইনাদের কাছে মদ হালাল আছে, না ইনারা হারাম জিনিস খায়, এটা তারা জানে, ওই জন্য রেসপেক্ট করে। আমার বন্ধুগণ, আমার ভাই, একটা মুসলমান যখন জানে, আপনি বলুন তো, গোটা পশ্চিম বাংলায়, বাই ক্যামেরা বলছি, গোটা পশ্চিম বাংলার একটা মসজিদের মতোয়াল্লি, একটা মসজিদ কমিটি, একটা মসজিদ কমিটি সেক্রেটারি, কারোর বাপের হিম্মত নেই যে মেম্বারে দাঁড়িয়ে বলবে গ্রামের যে ব্যক্তি সুদ খাও সে ইমামকে পালা দিবে না, গ্রামের যে ব্যক্তি মদ ব্যবসা করো সেই লোক ইমামকে পালা দিবে না, গ্রামের যে ব্যক্তি লটারির টিকিট ব্যবসা করো সেই লোক ইমামকে পালা দিবে না। এই কথা কোনোদিন কোনো মসজিদে বলা হয়েছে? বলা হয়নি। অথচ ইমাম যদি প্রতিবাদ করে ইমামের চাকরি চলে যায়। আজকে আমি বলে লটারির বায়ানটা করছি, এই বায়ান যদি মসজিদের ইমাম করে, যারা লটারি ব্যবসা করে সে হারাম করার চেষ্টা করবে ইমামকে তাড়ানো। পশ্চিম বাংলায় ঘটনা ঘটেছে হাজারো। ইমাম যদি সুদের বায়ান করেছে, সুদখোররা পেছনে লেগেছে ইমামকে তাড়ানোর ব্যবস্থা কর। ইমাম যদি মদ গাঁজার বায়ান করেছে, ইমামকে তাড়ানোর ব্যবস্থা করেছে ওই মাতালগুলো, এবং তাদের কাছে মসজিদ কমিটি কমজোর, ইমামকে তাড়িয়ে দিয়েছে। ইমাম যদি লটারির বায়ান করেছে, লটারি হারাম, তাই লটারিরা ওয়ালারা ইমামকে তাড়ানোর ব্যবস্থা করেছে। আমি নিজে বীরভূম ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসায় গেলাম, তো জলসাতে ইমাম সাহেবের কামরায় আমাকে থাকতে দিয়েছে। আমার টাইম বাকি আছে, 10টায় চাপাবে। আমি 12টার পরে কোথাও জলসা করি না, আমার সিস্টেম, মাদ্রাসা আছে, আমি কোনো জায়গায় 12টার পরে জলসা করতে চাই, ওই জন্য আমার সিস্টেম আছে। তো আমাকে 10টায় চাপাবে, আমি শুয়ে আছি খানাকে। আমার কাছে ইমাম সাহেব ভাই এলো, বললে হুজুর দুঃখের কথা কি বলবো, আমি জুম্মায় একদিন সুদের বায়ান করেছিলাম, রাত 12টার সময় গ্রামের মুসলিম যুবক সুদখোররা এসে দরজা ঠুকেছে। কি ব্যাপার? হুজুর পানি পড়া চাই। হুজুর দরজা খুলেছে, রাতের বেলা একটা মানুষের পানি পড়া চাই, খুলেছে, ভেতরে এসছে, পানির বোতলও হাতে আছে। 3-4 জন এসে বলছে আমরা পানি পড়া নিতে আসিনি, আপনি যে জুম্মায় সুদের বায়ান করলেন জীবনে আর করবেন না, তা না হলে আপনাকে কামরার ভেতরে মার্ডার করে দিয়ে যাও। এর একটা মুসলিম যুবক ইমামকে ডাইরেক্ট থ্রেট দিচ্ছে, এবং আপনাকে কায়দা করে ষড়যন্ত্র করে গ্রাম থেকে তাড়াবো। এইরকম পশ্চিম বাংলায় 100টা ইমামের মধ্যে 90টা ইমাম এরকম হারামখোরদের ষড়যন্ত্র শিকার হয়ে তাদেরকে মসজিদ ছেড়ে যেতে হয়েছে। অথচ গ্রামে একটা লোক দাঁড়িয়ে বলে না ইমাম সাহেব হক বলেছে। কোন মসজিদ কমিটি, কোন গ্রাম কমিটি ইমামকে কাগজ লিখে দিতে পেরেছে, দলিল দিতে পেরেছে, একটা স্ট্যাম্প পেপার
আমরা সই করে দিচ্ছি, আপনি মেম্বারে দাঁড়িয়ে হকটা বলবেন, কার গায়ে লাগবে কোনো ব্যাপার নাই। আজকে মুসলমান হারাম ছাড়তে পারেনি, তার কারণে একটা হক বললে বালা ইমাম তাকে তাড়িয়ে দেওয়া হয়, একটা মৌলবি যদি হক বলে তার পেছনে ষড়যন্ত্র করা হয়। এইটার কারণে আজকে মুসলিম সমাজ পিছিয়ে, এরা জানেই না। আপনি অবাক হবেন, এই যে আপনার আমরা দেখতে পেলাম 3 দিন আগে পহেলগাঁও কাশ্মীরে 27 জন নিরীহ হিন্দু মুসলমান মারা গেল তাদের গুলিতে। আজকেই জানাজার নামাজ হয়েছে। নদিয়ার 73 একজন সেনা বীর সৈনিক গুলির লড়াইয়ে জীবন দিয়েছে। আমি দোয়া করেছি, আল্লাহ তুমি একে জান্নাতবাসী করো, আল্লাহ শহীদের মর্তবা দাও। আমি মোবাইলে দেখলাম তেনার স্ত্রী কফিনটা ধরে কাঁদছেন। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ তুমি ইনার স্ত্রীকে সবরে জমিল দান করো, যে মারা গেছে সে আর ফিরবে না, এর পরিবার। পাকিস্তানের যে আতঙ্কবাদীরা গুলি চালিয়েছে, এটা কোনো মানুষত্বের কাজ নয়। ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না। এই ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের মুসলমান, এদের কাছে দ্বীনি ইলম না থাকার কারণে এই ধরনের বর্বরতা রকমের কাজ করছে। অথচ কোরআনে আছে কোন মুসলমান নয়, আল্লাহ তাআলা ধর্মের কথা বলেনি। কোন মানুষ, কোন যদি নিরীহ মানুষকে হত্যা করে, সে গোটা মানব সমাজকে হত্যা করলো। কেউ যদি কোনো মানুষের উপকার করলো, সে গোটা মানব জাতির উপকার করলো। আমার মুসলমান ভাই, এতগুলো প্রাণ চলে গেছে, আমার যুদ্ধের উত্তেজনা বেড়ে গেছে। বর্ডারে যে কোনো সময় যুদ্ধের পরিস্থিতি হতে পারে, যুদ্ধ লাগতে পারে। তবে আমি ভারতবাসী হিসাবে দোয়া করব, আল্লাহ এই ভারতের মুসলিমদের বিরুদ্ধে, ভারতের হিন্দু মুসলিমের বিরুদ্ধে যে সমস্ত পাকিস্তানের চর যারা এই বর্বরতার ষড়যন্ত্র আঁটছে, আল্লাহ তুমি ওই পাকিস্তানকে নিস্তে নাবুদ করে দাও। কেন? এই ভারতবর্ষের মাটিতে আমাদের বিরুদ্ধে চক্রান্ত, এটা জেনে রেখে দিবেন। এই পাকিস্তানের গুপ্তচর আজ থেকে 3 বছর আগে আমার কাছে একটা কল এসেছিল, ফোন আমি তুললাম, অতটা জানি না, ইন্টারন্যাশনাল কল রিসিভ করলাম। আমাকে বলছে आपका जो है एटीएम कार्ड लॉक हो चुका है, एक ओटीपी जाएगी, वो आप बता दीजिए, उसको हम खोल देंगे। कहां से बोल रहे? बोल रहे हम आरबीआई से बोल रहे। আমি বললাম हम तुम्हारे बाप हैं, रोजाना हम तकरीर करते हैं और 10,000 लोग बैठकर हमारा तकरीर सुनता है, अब तू हमें चुतिया बना रहा? ये तो हिंदुस्तान का बाहर का नंबर है। তখন আমি ওটাকে ট্র্যাকে ডাললাম, দেখলাম ওই হারামের আওলাদ পাকিস্তানের একটা এজেন্ট। সাইবার অ্যাটাক আজকে মুসলিমরা, আমি সেদিনে বলেছি হাওড়া জেলায়, জায়গাটা হচ্ছে পাঁচলার কাছে, কালকে আমার আবার পাঁচলায় জলসা আছে। তো সাইবার অ্যাটাক যারা করছে, এই শয়তানরা গুনে গুনে মুসলিম এরিয়াগুলোই যাচ্ছে। কোথায় মুসলিমরা আছে ওই জায়গাগুলো। এখন দেখবেন একটা অ্যাপসের মাধ্যমে খেলা চলছে, 1 লাখ টাকা দিলে 1,10,000 টাকা দিবে আপনার 1 মাসে, 10 দিনে, 15 দিনে। এরকম একটা অ্যাপস বেরিয়েছে বিভিন্ন এলাকায়। এখনো আপনাদের এলাকায় আসেনি মনে হয় না? আপনাদের এলাকায় এসছে? আসেনি। সাবধানে থাকবেন, প্রশাসন আপনাকে সাবধান করছে। মোবাইলে ফোন করলেই সাইবার ক্রাইম থেকে নিরাপদ থাকুন, সাইবার কল থেকে নিরাপদে থাকুন। এই সাইবার অ্যাটাক, মোবাইলে একটা অ্যাপস আছে, অ্যাপসটা লোড করবেন, সেই অ্যাপসের মাধ্যমে আপনাকে বলা হচ্ছে আপনি 1 লাখ টাকা লাগাবেন, আপনাকে মাসে 1,20,000 দেওয়া হবে, 1,10,000 দেওয়া হবে।
10,000 লাগাবেন, আপনাকে 15,000 দেওয়া হবে। এইভাবে এক একটা এরিয়ায় সাইবার অ্যাটাক করছে। সেই এরিয়াতে যখন কিছু মুসলমান যুবক, কিছু হিন্দু যুবক যারা পয়সার লোভী কোটি কোটি টাকা ঢেলে দিচ্ছে, হঠাৎ করে টাকা কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়ে যাচ্ছে। ক্ষতি হচ্ছে কার? মুসলমান। আসল কথা, মুসলমানের রোগটা কোথায় জানেন আপনার? মানুষের এমন একটা রোগ, সেই রোগটা হচ্ছে সহজে কি করে আমি বড় লোক হব। এই যে মুসলিমদের আর আমাদের ভারতের মানুষের রোগ, সহজে বড় লোক হব। ওই জন্যে চিটিংবাজিতে ভর্তি, মিথ্যায় ভর্তি। আর চিটিংবাজি বেড়ে গেল এই মোবাইল আসার পরে। ঠিক বললাম না ভুল বললাম? মোবাইল আসার পরে চিটিংবাজি। মিথ্যা কথা বলা হারাম না? হারাম নয়, গুনাহ, হারাম। কিন্তু এখন 100টার মধ্যে 90টা মিথ্যা কথা ম্যাক্সিমাম লোক বলে। মোবাইলে আপনি একজনের কাছে টাকা পান, তাকে বললেন কোথায় আছিস? আছে বাড়িতে শুয়ে, বলে আমি কলকাতায় আছি, কিন্তু হারামখোর ঘরেই শুয়ে আছে, মিথ্যা করে বলছে টাকা দিতে হবে বলে। এই রকম অহরহ মিথ্যা কথা বলছে, আর এরা মনে করেছে মিথ্যাটা কোনোই জিনিস নয়। আমার ভাই, দাজ্জাল আত্মপ্রকাশের পূর্বে এই ধরনেরই ঘটনা ঘটবে, এই ধরনের। এখন দেখুন